আমরা মালয়েশিয়ার কুয়ালালামপুরের চকিট এলাকা থেকে কুয়ালালামপুর মালয়েশিয়াতে সবচেয়ে বড় মার্কেট হানিফাতে আমরা যাচ্ছি। হানিফা বাংলাদেশের বেশিরভাগ প্রবাসীরা এখান থেকে কেনাকাটা করে। আমরা বাঙালিদের জিজ্ঞেস করেছিলাম ভাই এখানে বড় মার্কেট কোথায়। তারা আমাদেরকে বললো যে আপনি যদি ভালো জিনিস কিনতে চান তাহলে মালয়েশিয়ার হানিফাতে যাবেন। হানিফাতে আশেপাশে অনেকগুলো জুয়েলারি শপ আছে। তারপর হানিফা একটা বড় একটা শপিং মল, যেটা আপনার 4 থেকে 5 তলা পর্যন্ত অনেক ধরনের জিনিসপত্র আছে। নিচতলায় চকলেট, দোতলায় নিত্য প্রয়োজনীয় জিনিস, তৃতীয় তলায় লাগেজ অনেক কিছু এখানে পাওয়া যায়। তা আমরা একটা ট্যাক্সি, মানে আমাদের বাংলাদেশে যেমন উবার আছে, পাঠাও আছে, তেমনই সেখানে আছে গ্রাব। আমরা গ্রাবে কল দিয়ে তারপর আমরা খুব কম পয়সায় আমরা চকিট এলাকা থেকে আমরা পৌঁছে গেলাম হানিফাতে। এই হানিফাতে মালয়েশিয়া কুয়ালালামপুরের রাস্তাঘাট সৌন্দর্য দেখতে দেখতে এবং উপলব্ধি করলাম। তারপর আমরা পৌঁছে গেলাম হানিফা মার্কেটে, যেটা আপনার লিটল মসজিদ বা ছোট মসজিদ নামে পরিচিত। অতটা এলাকায় গিয়ে আমরা হানিফা খুঁজে পেলাম, কিন্তু হানিফাতে ঢোকার পর আমাদেরকে বলল যে আপনারা কেনাকাটা করতে পারবেন, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ। তাই আমরা ভিতরে ভিডিও করতে পারলাম না। এই হানিফা 1 তলা থেকে 10 তলা পর্যন্ত সুন্দর এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পণ্য পাওয়া যায়। নিচে চকলেট, উপরে অন্যান্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু এই হানিফাতে পাওয়া যায়। তার পাশেই আছে স্বর্ণের দোকান এবং বিভিন্ন ধরনের জুয়েলারি দোকানগুলা বিভিন্ন সময়ের জন্য যারা এখান থেকে কেনাকাটা করে তারা এখান থেকে কিনে নিয়ে যায়। তারপরে এখান থেকে আমরা হানিফা থেকে কেনাকাটা করে বের হয়ে স্বর্ণের দোকানে একটু ঢু মারলাম, দেখলাম দাম বাংলাদেশের চেয়ে একটু কম। তারপরে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম কেনাকাটা করে, এবং আশেপাশে এলাকায় দেখলাম যে হানিফা মার্কেটের আশেপাশে বেশিরভাগই বাঙালিরা চাকরি করে, এবং কয়েকটা জুয়েলারিতে গিয়ে দেখলাম সেখানেও বাঙালি লোক এবং বাঙালি মহিলারাও কাজ করে থাকে এই জুয়েলারিতে। এখানে ইন্ডিয়ান, ভারতের বিভিন্ন ধরনের মহিলাদের কাপড় এবং পুরুষদেরও জামা কাপড় বিক্রি হয়। এখানে পাকিস্তানের ড্রেস সুন্দর সুন্দর ডিজাইনের পাওয়া যায়।
আপনারা যদি এই হানিফা এলাকায় যদি আসেন তাহলে অনেক ধরনের কেনাকাটা খুব কমের মধ্যে ক্রয় করতে পারবেন। আশা করি আপনারা এখানে আসবেন। মালয়েশিয়াতে যদি আসেন অবশ্যই হানিফাতে আসতে ভুল করবেন না, এবং হানিফার আশেপাশের থেকে যদি জুয়েলারি বা স্বর্ণ কোনো কিছু যদি কিনতে চান তাহলে এই হানিফাতে চলে আসবেন। হানিফার আশেপাশে এলাকায় জুয়েলারির দোকান প্রচুর আছে, এবং এখানে আমি ডলার ভাঙিয়েছি, খুব ভালো এক্সচেঞ্জ মানি টাকা দিয়েছে, এবং এই অন্যান্য জায়গার চেয়ে বেশি টাকা এখানে পাওয়া যায়। $100 ভাঙালে, যেমন আমি ভাঙিয়েছি অন্য জায়গা থেকে $100 পাওয়া গেছে 380 রিঙ্গিত, কিন্তু এখানে আসার পর আমি পেয়েছি 390 রিঙ্গিত বা 91 রিঙ্গিতও। তো অবশ্যই আপনারা এই হানিফাতে আসবেন, সব ধরনের কেনাকাটা করবেন, এবং খুব সস্তায় ভালো জিনিস এবং ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়। আমরা সারাদিন এখানে ঘোরাফেরা করে তারপর আমরা কিছু কেনাকাটাও করে কিছু খাওয়া দাওয়া করলাম। এখানে বাঙালিয়ানা এবং ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক ধরনের খাবার পাওয়া যায়, সেটা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘোরাফেরা করলাম সন্ধ্যা অবধি। ভালোই লাগলো। অত্র এলাকায় যদি আপনারা সবাই যদি আসেন মালয়েশিয়াতে, অবশ্যই হানিফাতে আসতে ভুল করবেন না। হানিফাতে আসতে আপনার বেশি সময় লাগবে না, যেখানেই থাকেন হানিফাতে একটা গ্রাব অ্যাপস নামাবেন, বাংলাদেশে উবারের মতন গ্রাবস অ্যাপ নামালে আপনি খুব সস্তায় হানিফাতে আসতে পারবেন, এবং ট্যাক্সি না নিয়ে গ্রাবে কল দিলে 2 থেকে 3 মিনিটের মধ্যে গাড়ি আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, এবং তারপর আপনি চলে আসবেন সরাসরি হানিফাতে। বিভিন্ন ধরনের জামা কাপড়, বিভিন্ন ধরনের সামগ্রী, আপনার প্রয়োজনীয় সামগ্রী, বাচ্চাদের খেলনা, চকলেট, সব কিছু উক্ত এলাকায় পাওয়া যায়। অবশ্যই আশা করি পরবর্তীতে আপনারা কেউ যদি অত্র এলাকায় আসেন, এটা লিটল ইন্ডিয়া নামে পরিচিত, অথবা হানিফা বললেও যে কেউ আপনাকে গাড়ি পৌঁছে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটপাত, রাস্তায় ভালো ভালো বাচ্চাদের খেলনা, তারপর লেডিস ব্যাগ, তারপরে লাগেজ, যত কিছু কিনতে চান এই হানিফার আশেপাশে আপনার কিনতে পাবেন ফুটপাতে, রাস্তায়, এবং ভালো জিনিস। আমরা এখান থেকেই মোটামুটি অনেক কিছু কিনতে পেরেছি এবং খুব সস্তায়। আমাদের কাছে ভালো লেগেছে, কারণ কি আমরা মালয়েশিয়াতে প্রায় 1 সপ্তাহ থেকে আছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু কেনার চেষ্টা করেছি, দাম অনেক বেশি। যখন একজন পরামর্শ দিল আপনারা সরাসরি হানিফাতে চলে যান, সেখানে ব্যাগ, লাগেজ সব কিছু পাওয়া যায় খুব সস্তায়। তাই আমরা যাচাই করে দেখলাম আসলে এখানে ব্যাকপ্যাক এবং লাগেজ খুব সস্তায় পাওয়া যায়। তো আপনারা এখানে ঘোরাফেরা করবেন, যাচাই বাছাই করবেন, অন্যান্য জায়গার চেয়ে খুব কম দামে এখানে কেনাকাটা করতে পারবেন। আশা করি আপনারা সকলে অবশ্যই মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসলে হানিফাতে চলে আসবেন, অথবা গাড়ি এলাকা বলবেন লিটল ইন্ডিয়াতে যাওয়ার জন্য, লিটল মসজিদ। হ্যাঁ, এখানে আসলে আপনারা অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন। আশা করি আপনারা সুন্দর এবং ভালো জিনিস কেনার জন্য আমার এই ভিডিওটা দেখবেন, এবং এই ভিডিও দেখে আপনারা ঠিক ওইভাবেই সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়ে কেনাকাটা করতে পারবেন খুব কম এবং ভালো দামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেলনা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খুব কমে পাওয়া যায়, এবং আশেপাশে দেখেন বেশিরভাগই
বাঙালি লোকেরাই এখানে কেনাকাটা করতে আসে। যারা প্রবাসী জীবনযাপন করে, প্রবাস থেকে যারা বাংলাদেশে যায়, তারা এই এলাকাটা চিনে এবং খুব সস্তায় এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। তারপর আমরা সব কেনাকাটা করে গাড়িতে উঠলাম এবং আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। চৌকিটে, চৌকিট একটা ভালো জায়গা, সেখানে বাঙালিদের এলাকা, বাঙালিরা এখানে থাকে, বাংলা খাওয়া আছে। কখনো যদি আসেন তাহলে অবশ্যই চৌকিটে থাকার ব্যবস্থা করবেন। চৌকিটে খুব কম পয়সায় হোটেল পাওয়া যায়। আমি আপনাকে বলি, এটা সিটি সেন্টারের খুব মাঝামাঝি চৌকিট। আপনারা যদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসেন তাহলে আপনি ট্যাক্সি ড্রাইভার অথবা রিজার্ভ যদি করেন তাহলে আপনি বলবেন আমি চৌকিট এলাকায় যাব। সরাসরি এয়ারপোর্ট থেকে চৌকিট এলাকায় আপনাকে নিয়ে যাবে এবং চৌকিট এলাকায় 70 থেকে 80 রিঙ্গিত এর মধ্যে ভালো হোটেল পাবেন। আমরা ট্যাক্সি নিয়ে হানিফা থেকে সরাসরি আমাদের হোটেলে চলে যাচ্ছি। কুয়ালালামপুরের সুন্দর সুন্দর এলাকা এবং সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর গাড়ি, ভালো ভালো বিল্ডিং, বড় বড় দালান দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌকিট এলাকা, যেখানে আমরা হোটেল রিজার্ভ করে রেখেছি। সেই হোটেলে আমরা অবস্থান করছি। সেখানে তো সৌন্দর্য এই মগ্নকর কুয়ালালামপুর দেখা উপলব্ধি করে তারপর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এরপর আমাদের রাতের যাওয়ার প্ল্যান পেট্রোনাস টাওয়ার, যার নাম টুইন টাওয়ার বলে সবাই চেনে। দ্বিতীয় দৃশ্যে আপনারা দেখতে পারবেন টুইন টাওয়ার, অর্থাৎ গাড়িতে যদি যান টুইন টাওয়ার বা পেট্রোনাস টাওয়ার বললে আপনাকে গাড়ি ড্রাইভার সেখানে নিয়ে যাবে এবং সেই জায়গাটাও আমরা রাতের বেলায় ঝলমল আলোতে দেখতে পারবো বলে জানি। সেই জন্য আমাদের দিনের কেনাকাটার প্ল্যান আমরা শেষ করেছি এবং রাতের প্ল্যান আমরা করে রেখেছি টুইন টাওয়ার।